আচ্ছা, এমন একটা গ্রামের কথা ভাবা যায় যেখানে কেউ নিজের জন্মদিন পালনই করে না। জন্মদিন যেটা নিয়ে সারা বিশ্বে এত আয়োজন, এত আনন্দ, সেই জিনিসটারই কোনো অস্তিত্ব নেই সেখানে। চলুন আজ এই অদ্ভুত সুন্দর প্রথাটার পেছনের গল্পটা খুঁজে বের করি। প্রশ্নটা মনে আসা খুব স্বাভাবিক তাই না? যে জন্মদিন আমাদের জীবনের একটা এত বড় অংশ, সেই প্রথাটাকে কেন একটা গোটা সমাজ পুরোপুরি উপেক্ষা করবে? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। এখানে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এটা কোনো ভুল বা অজ্ঞতা থেকে হয়নি। এটা তাদের একটা সচেতন সিদ্ধান্ত, একটা সাংস্কৃতিক পছন্দ। মানে তারা জেনে শুনেই জন্মদিন পালন করা থেকে নিজেদের দূরে রেখেছে। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন? তো আমাদের প্রথম পর্বে আমরা দেখব এই গ্রামের রীতি আমাদের চেনা জগতের থেকে ঠিক কতটা আলাদা, আর কিভাবে এটা আমাদের প্রতিদিনের ধারণাকে একটা বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে সারা বিশ্বে জন্মদিন মানে কি? একজনের জীবনের মাইল ফলক উদযাপন করা, পার্টি, উপহার, কেক, এটা তো এখন একটা বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। আর অন্যদিকে এই গ্রামের চিত্রটা দেখুন, একেবারে উল্টো, কোনো ব্যক্তিগত সেলিব্রেশনই নেই। তাদের কাছে সময় বয়ে যাওয়াটা একটা খুব সাধারণ, শান্ত ব্যাপার, যেখানে ফোকাসটা কোনো ব্যক্তির ওপর নয়, বরং পুরো সম্প্রদায়ের ওপর। খুব ভালো একটা প্রশ্ন। যদি ব্যক্তিগত কোনো কিছুই গুরুত্বপূর্ণ না হয়, তাহলে তাদের কাছে উদযাপনের মানেটা ঠিক কী? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা ওদের সংস্কৃতির একেবারে মূলে পৌঁছে যাব। আচ্ছা, তাহলে এখন সময় হয়েছে এই অদ্ভুত সুন্দর রীতির পেছনের আসল গল্পটা জানার। চলুন খুঁজে বের করা যাক সে কারণগুলো যা এই অনন্য ঐতিহ্যটাকে বছরের পর বছর ধরে বাঁচিয়ে রেখেছে। এই পুরো ব্যাপারটার পেছনে যে মূল ধারণাটা কাজ করে সেটা হলো সাম্প্রদায়িক সংহতি। এর মানে খুব সহজ, আমির চেয়ে আমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্যক্তির সাফল্য বা মাইলফলকের চেয়ে পুরো গোষ্ঠীর ভালো থাকা, এক থাকাটাই তাদের কাছে আসল। তাদের এই ঐতিহ্যের পেছনে আসলে ৩টা বড় কারণ বা স্তম্ভ আছে। প্রথমটা হলো তাদের একটা সম্মিলিত ইতিহাস আছে, যা সবাইকে শিখিয়েছে যে একতাই সবচেয়ে বড় শক্তি। দ্বিতীয়ত, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটাই অন্যরকম। ওরা জীবনকে আলাদা আলাদা মাইলফলকের যোগফল হিসেবে দেখে না, বরং একটা দীর্ঘ, সম্মিলিত যাত্রা হিসেবে দেখে। আর ৩ নম্বর কারণটা খুব ইন্টারেস্টিং। ওরা মনে করে ব্যক্তিগত উদযাপন বাদ দিলে সমাজে একে অপরের সাথে তুলনা, চাপ বা বৈষম্যের মতো জিনিসগুলো তৈরি হয় না। এই পর্বে আমরা আরও গভীরে গিয়ে দেখব যে এই প্রথাটা জীবন সম্পর্কে তাদের ধারণাকে কতটা বদলে দিয়েছে। এটা আসলে আমি থেকে আমরা হয়ে ওঠার একটা দারুণ উদাহরণ। দেখুন, ওদের প্রশ্নগুলোই কেমন আলাদা। যেখানে আমরা একে অপরকে জিজ্ঞেস করি আপনার বয়স কত, সেখানে ওদের প্রশ্ন হলো আমরা কেমন আছি। এই স্লাইডটা দারুণভাবে দেখাচ্ছে যে কিভাবে ওদের কাছে ব্যক্তিগত সাফল্যের চেয়ে সবার একসাথে এগিয়ে যাওয়া আর সম্মিলিত পরিচয়টাই অনেক বেশি জরুরি। এখন এর মানে কিন্তু এই না যে তাদের জীবনে কোনো আনন্দ বা উৎসব নেই। আছে, অবশ্যই আছে, কিন্তু সেই উৎসবগুলো সবার জন্য, কোনো একজনের জন্য নয়। যেমন ধরুন নতুন ফসল ওঠার উৎসব বা ঋতু বদলের উৎসব, এগুলো পুরো গ্রাম একসাথে মিলেমিশে পালন করে। গ্রামের একজন বয়স্ক মানুষের এই কথাটা শুনলে আমার মনে হয় তাদের পুরো দর্শনটাই এক লাইনে বোঝা যায়। তাদের কাছে শক্তিটা কোনো একজনের প্রজীবিত বছর সংখ্যায় নয়, বরং সবার একসাথে চলার পথে। তো এতক্ষণ তো আমরা তাদের গল্প শুনলাম। এবার একটু ভাবা যাক এই অসাধারণ গল্পটা থেকে আমাদের নিজেদের সংস্কৃতি আর প্রথা নিয়ে কী শেখার আছে। তাহলে এখান থেকে মূল কি কি বিষয় আমরা শিখতে পারি? প্রথমত, আমাদের যে কোনো প্রথা বা নিয়ম কানুন, সেটা কিন্তু আমাদের ভেতরের মূল্যবোধকেই তুলে ধরে। দ্বিতীয়ত, ব্যক্তিবাদ বা ইন্ডিভিজুয়ালিজম, যেটাকে আমরা খুব স্বাভাবিক বলে ধরে নিই, সেটাও কিন্তু একটা সাংস্কৃতিক পছন্দ, কোনো চিরন্তন সত্য নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, উদযাপনের কেন্দ্রবিন্দুতে ব্যক্তি না হয়ে পুরো একটা সম্প্রদায়ও হতে পারে। আর সময়কে মনে রাখার জন্য জন্মদিনের বাইরেও অনেক সুন্দর উপায় থাকতে পারে। আর এটাই হলো আসল কথা। ওই গ্রামে উদযাপনের কোনো অভাব নেই, শুধু তাদের উদযাপনের ফোকাসটা আলাদা। তারা ব্যক্তির বদলে সমষ্টির আনন্দকে বেছে নিয়েছে, ব্যাস।
এই আলোচনা শেষ করার আগে চলুন সবাই নিজেকে একটা প্রশ্ন করি। আমরা যে এত জন্মদিন, বিবাহবার্ষিকী বা অন্যান্য ব্যক্তিগত দিনগুলো এত আয়োজন করে পালন করি, এই উদযাপনগুলো আসলে আমাদের মূল্যবোধ নিয়ে কি বলে? এটা কিন্তু ভাবার মতন একটা প্রশ্ন, তাই না?